বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মালিক, অ্যাডভান্স আইসিটি মাস্টার ট্রেনার। এখন এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি আইসিটি সাবজেক্টের উপর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট গঠিত হয়, অর্থাৎ নাম্বার সিস্টেম চ্যাপ্টারে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট নিয়ে এখন আলোচনা করছি। তো দেখা যাক, প্রথমে আমরা একটি বাইনারি নাম্বার উঠাবো। ধরা যাক নাম্বারটি বাইনারি সংখ্যাটি এরকম কল্পনা থেকে নিলাম। এখন আমরা এই নাম্বারটি আমরা 1s কমপ্লিমেন্ট গঠন করব কিভাবে। সো 1s কমপ্লিমেন্ট গঠন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি 1s কমপ্লিমেন্টটা দিই। এই 1s কমপ্লিমেন্ট লিখতেছি। তো 1s কমপ্লিমেন্টের নিয়ম হলো যে বাইনারি সংখ্যায় যে অঙ্কটি আমরা দেখতে পাবো 0 অথবা 1, ঠিক তার উল্টোটা, অর্থাৎ এটাকে নট গেট বলা হয়। তো উল্টো ডিজিটটাই হবে 1s কমপ্লিমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে 1s কমপ্লিমেন্টে এখানে হবে 0 এবং এরপরে এখানে 0 আছে, এই সংখ্যাটি 0, অঙ্কটি 0, অতএব এর নিচে হবে 1। এখানে 1 আছে, 0, 1 আছে, 0 এবং এখানেও 1 আছে, তাহলে 0। তো ঠিক এটা যদি আমাদের বাইনারি সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটির 1s কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ কিভাবে 1s কমপ্লিমেন্ট গঠন করতে হবে। এখন আমরা এই 1s কমপ্লিমেন্টকেই তাহলে আমরা বাইনারি সংখ্যাটি আর প্রয়োজন নেই, কেটে দিই। তো 1s কমপ্লিমেন্টটাকেই আমরা 2s কমপ্লিমেন্ট কিভাবে করব এটা একটু দেখা যায়। 2s কমপ্লিমেন্ট। সো 2s কমপ্লিমেন্ট আর 1s কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যে কোনো একটি বাইনারি সংখ্যার ঠিক অপোজিট অঙ্কগুলো যদি নিই, যেমন করে আমরা এটা দেখালাম যে 1 থাকলে 0, 0 থাকলে 1, এবং যে 1s কমপ্লিমেন্ট সংখ্যাটি পাবো তার সাথে যদি আমরা শুধু 1 যোগ করে দিই, তাহলেই সেটা 2s কমপ্লিমেন্ট গঠিত হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যার সাথে 1 যোগ করতেছি, 0 আর 1-এ 1 যোগ করলে 1 হয়, এবং বাকিগুলো যা আছে ঠিক তাই বসে যাবে, সেক্ষেত্রে পাল্টানোর কোনো প্রয়োজন নেই। তো এভাবে 1 যোগ করার পরে দেখা যাচ্ছে যে আমরা যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে আমাদের আসলে মূল যে বাইনারি নাম্বার সেটা কত ছিল, সেটা যদিও আগে দেখাইছি, এটাকে আবার আমরা একটু নোট করি। তাহলে এটা ছিল, এখানে হচ্ছে 1s কমপ্লিমেন্ট এখানে 0, তাহলে আমাদের মূল বাইনারি সংখ্যাটি ছিল এখানে 1 এবং এখানে 0, 1, 1 এবং 1। তাহলে আমাদের এটি হচ্ছে মূল বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটিকে আমরা 1s কমপ্লিমেন্ট গঠন করলাম এখানে, আর এর সাথে যখন 1 যোগ করে দিলাম, ঠিক তখনই গঠিত হয়ে গেল 2s কমপ্লিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না।
এখন আমরা দেখব যে আসলে 2s কমপ্লিমেন্ট কেন গঠন করি। দেখা যাক আমরা 2s কেন গঠন করি সেটা একটু জেনে নিই। সাপোজ আমরা এখানে বাইনারি একটি সংখ্যা নিলাম 1 0 1, আলাদা আলাদা করে দিই 1 0 1। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যাটির মান কত 1 0 1, অর্থাৎ 1 2 4 4 আর এটা 1 5। এটা হচ্ছে 5। আমরা এখানে ইয়াতে ডেসিমাল সংখ্যায় লিখে রাখতে পারি যে এটা হলো 5। and 5 এর 1s কমপ্লিমেন্ট আমরা তৈরি করি। 5 এর 1s কমপ্লিমেন্ট হচ্ছে 0 1 0। তাহলে এটা 1s কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এর সাথে 1 যোগ করলেই আমরা পেয়ে যাব 2s কমপ্লিমেন্ট। তাহলে 2s কমপ্লিমেন্টটা হবে এখানে 1 1 0। তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 5 আর এই 5 এর 2s কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ এবং এই সংখ্যাটির মান হচ্ছে -5। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে -5। এখন আমরা যদি সাপোজ এখানে দেখাই 7 এবং এখানে 5 লিখি, তাহলে এখানে যদি 7 লিখি 1 1 1 1 2 4, অর্থাৎ 4 আর 2 6 and 1 7 লিখলাম। এখন এর নিচে আমি যদি 5 লিখি তাহলে 5 হচ্ছে এটা 1 0 1 লেখার পরে আমরা এই 7 এবং 5 যদি দুইটি সংখ্যাকে আমরা এখানে যোগ করি তাহলে কি পাবো? যোগ করলে 1 এবং 1 2 হবে, কিন্তু বাইনারিতে 2 লিখতে হয়, 2 হবে 0 1 0। এটা হচ্ছে 2, অর্থাৎ এককের ঘরে 0 0 এর মান 0 এবং এরপরে 2 এর ঘরে 1, অর্থাৎ এই 1 এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা লিখলাম 0 এবং ক্যারি থাকলো 1 এবং এই 1 এসে এটার সাথে যোগ হয়ে যাবে। তো এখানে আবার দেখা যাচ্ছে 1 এবং এই ক্যারি 1 আবার 2 হয়ে গেছে। তাহলে এখানে আবার আগের ন্যায় 0 এবং এখানে চলে আসলো 1। তাহলে এখানে 1 1 এবং ক্যারি 1 টোটাল হলো কত? 3। তাহলে 3 লিখতে হয় কিভাবে? তাহলে দেখা যাক এখানে হচ্ছে কি, এটা 7 আর এটা 5 এবং 7 এই দুটা অঙ্ককে যদি আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখি প্লাস, তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি এইটা, অর্থাৎ 1 2 4 8, অর্থাৎ 8 আর 4 12, 7 5 12 এবং আমরা যোগফল পেয়ে গেছি 12। এখন কথা হলো
যে এটা তো যোগ করলাম 7 5, কিন্তু যদি বলা হয় যে 7 থেকে 5 বিয়োগ করে, এখানে মজার বিষয় হচ্ছে যে কম্পিউটার সবসময় যোগ করে, বিয়োগের কাজটাকেও যোগ করে করে এবং যোগের কাজটাকে তো যোগ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে লিখি, 7 প্লাস মাইনাস 5, এইভাবে যদি লিখি তাহলে দেখেন এখানে 7 প্লাস আর এখানে -5, তার মানে কি 7 থেকে 5 বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে -5 কিভাবে লিখব? দেখা যায় -5 মানে আগে বলেছি 2s কমপ্লিমেন্ট, এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা 2s কমপ্লিমেন্টটা বসাবো 1 এবং এখানে 0 আছে, 0 বসালাম। এখন এই দুইটাকে আমরা কি করব? যোগ করব, এবং দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা এই 7 - 5 পেয়ে যাব। তো 1 - 1 মিন্স দুইটাকে আমরা এখন যোগ করতেছি অলরেডি, তাহলে এখানে হবে আগের মতোই 0 এবং এখানে হবে 1 1 আর ক্যারি অন ইকুয়াল টু এখানে 1, আবার ক্যারি অন এখানে 1 চলে আসছে, এখানে হবে 0 এবং এখানে চলে আসবে 1। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যে ক্যালকুলেশনটা করছি সেটার বিট সংখ্যা হচ্ছে 3, 1 2 1 2 3, কিন্তু আমরা যখন এটাকে যোগ করলাম তখন পেয়ে গেছি কত? 4 বিট। তাহলে 4 বিট আমরা 3 বিটের যদি স্পেস ব্যবহার করি তাহলে সেখানে যোগ করার পরে 4 বিট ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা যে বিটটা আসবে সেটা ক্যারি হিসেবে থেকে যাবে। সো 1 এখানে ক্যারি হিসেবে থেকে যাবে, আমাদের আসলে যোগফলটা কম্পিউটারে নিবে এইটা। তাহলে এখানে কত আছে? 1 0 1 মিন্স 2। এখন দেখুন 7 থেকে যদি 5 বিয়োগ করা যায় তাহলে অ্যান্সার হবে 2। সো এইভাবে আমরা সহজে বিয়োগ করতে পারি 2s কমপ্লিমেন্ট বের করে। যে সংখ্যাটি আমরা বিয়োগ করব সেটা 2s কমপ্লিমেন্টটা বের করে যদি নিই তাহলে আমরা দুইটি সংখ্যাকে যোগ করলেই বিয়োগফল সহজে পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আশা করি আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।